ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্য নির্বাচন কমিশনার মুকেশ আগরওয়াল 3 জেলার আধিকারিকদের নিয়ে প্রথম দফার এসআইআর নিয়ে বৈঠক করলেন। বৈঠক শেষে তিনি বললেন, 3 জেলার প্রস্তুতি খুব ভালো হচ্ছে। 3 জেলার ডিএম, এসডিপিও, ইআরডিও দের সাজেশন দিচ্ছি। পরিকাঠামো কি লাগবে সেই ব্যাপারে আলোচনা চলছে। আরো কতদিন হবে সেটা নির্বাচন কমিশন ডিসাইড করবে। কতদিনের মধ্যে এসআইআর শেষ করতে হবে সেটা নিয়ে কোনো নির্দেশিকা নেই। বিহারে 3 মাস সময় লেগেছিল, কিন্তু এখানে কতদিন লাগবে সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। প্রথম দফার প্রশাসনিক বৈঠক শেষে হয় বিএলওদের নিয়ে দ্বিতীয় দফার বৈঠক। এই বৈঠক নিয়ে বলেন, যেহেতু জনসাধারণের সঙ্গে বিএলও সরাসরি ইন্টারাকশন করবে, সেহেতু বিএলওরা কিভাবে পাবলিক হ্যান্ডেল করবে, কিভাবে অ্যাপসের ব্যবহার করবে, সেই নিয়ে মূলত দ্বিতীয় দফার বৈঠক হয়েছে। আধার কার্ড নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে তারা আধার ছাড়া আর অনেকেই ডকুমেন্টস দিতে পারছে না, তাহলে সেক্ষেত্রে কমিশন কি বলছে এটা তো একটা সেটা দেখা যাবে। কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না, এটা কমিশনের নির্দেশ আছে। কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না। আধারকে আর কতটা গুরুত্ব দিতে পারে কমিশন? আধার যেটা আইনে আছে ওটাই আছে, আমি তো কিছু আইন ক্রিয়েট করি না। আধার যেটা আইনে বলে ওটাই হবে। বিএলওদের তরফ থেকে কোনো কোশ্চেন পেলেন, তাদের কোনো ক্লারিফিকেশন কিছু চাইলো? আমরা টু ওয়ে ইন্টারাকশন করলাম। 80% টাইম বিএলওই ক্লারিফিকেশন চেয়েছিলেন, 10-15% শুধু আমরা বলেছি। তাদের কি কোশ্চেন মূলত তাদের কিছু কোন জায়গায় কনফিউশন? না, ক্লারিফিকেশন ওদের নিয়ে ফর্ম 6 নিয়েছিল, 7 ছিল, 8 ছিল, এনলিভেশন ফর্ম ছিল, কিনা ফিল আপ করবে নিয়ে করবে, অনেক ক্লারিফিকেশন ছিল। সেটা দেখা যাবে, যখন হবে দেখা যাবে। এখানে অনেক ডকুমেন্ট আছে, কিছু না কিছু ডকুমেন্ট পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। যার লিঙ্ক আছে 2002 এসআইআর সঙ্গে, প্রায় 70% থেকে বেশি অনেক জেলাতে আছে, ওদের তো কোনো ডকুমেন্ট লাগবেই না। না, বিএলও কোনো নেই। বিএলও যে আছে, যেরকম ট্রেনিং হয়েছে, বিএলও যেরকম আছে, কোয়ালিফাইড লোক আছে, প্রায় 80% গভর্নমেন্ট সার্ভেন্ট আছে, টিচার্স আছে, দে অল ভেরি ভেরি কোয়ালিফাইড। এরকম কোনো সংখ্যা ছিল না। আর তাহলে বিএলও তো ইনকোয়ারি করে আপলোড করবে, তারপরে তো ইআরও দেখবে, ফাইনালি ইআরও ডিসাইড করবে। শাস্তি নিয়ে ওরাও ভয় পাচ্ছে, যেহেতু ইতিমধ্যেই রাজ্য এরকম ভাবে শাস্তি এসেছে, ওদের ভয় হচ্ছে যে ফেক ডকুমেন্টস নিয়ে ওরা কিভাবে। শাস্তি নিয়ে তো ওটা যে ইচ্ছাকে গন্ডগোল করেছে, যার মেনজিয়া ছিল গলত ছিল, যে গলত উদ্দেশ্যে কাজ করেছে, ওখানে শাস্তি হয়েছে। না, ভয় পাওয়ার কি কারণ আছে? যে কাজ সঠিক করবে, অ্যাজ পার ল করবে, রুল করবে, ওর ভয় পাওয়ার কি আছে? স্যার, এটা তো ইসিআই নমই ছিল, বিহার জানতে ছিল, পশ্চিমবঙ্গে কি হবে আমি জানি না। বিহার সেক্টর ছিল, যে ডকুমেন্ট আপলোড করবে ভোটার, ওখানে সেলফ অ্যাটেস্টেড থাকবে। হ্যাঁ, সেলফ সাইন থাকবে। বিএলও নেই, ভোটার भी আছে, कोई আপলোড করতে চাইবে, সেলফ অ্যাটেস্টেড থাকবে। বিএলও কে যে ডকুমেন্ট দেবে ওটা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।